আমাদের ফাউন্ডেশন মানে মানুষের সব সব শুধু ব্লাড না, তাদের হচ্ছে বস্ত্র বা কোথাও কোনো সমস্যা হলে তারা সাহায্য করে। সার্বিক দিক থেকে আমাদের ফাউন্ডেশন সবাইকে শুধু মানে যারা অসহায় দুস্থ আছে তাদেরকে অনেক সাহায্য করে। রক্ত মানে হঠাৎ কারো রক্তের প্রয়োজন, আমরা চেষ্টা করি সবাইকে সেই টাইমলি রক্ত দেওয়া, তাদের হচ্ছে পাশে দাঁড়ানো। আমরা আসলে এগুলো নিয়েই কাজ করি। আজকে আমাদের সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা। আমাদের সংগঠনে এই স্বেচ্ছাসেবী মিলন মেলায় 50টিরও অধিক সংগঠন আমন্ত্রিত আছে। এখানে আমাদের সংগঠনের প্রধান কাজ হচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। আরও রয়েছে মনে করেন আপনার হচ্ছে থ্যালাসেমিয়া প্রজেক্ট। থ্যালাসেমিয়া প্রজেক্টগুলো হচ্ছে আমাদের দেখা যাচ্ছে অনেক অসহায় গরিব মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে ওনাদের তো শরীরে রক্ত তৈরি হয় না, এজন্য তাদের যখন রক্তটা প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে অনেক এমনও গরিব আছে যে তাদের হচ্ছে রক্ত টানতে যে খরচটা হয় সেটাও দিতে পারে না, সেক্ষেত্রে ওটা আমাদের সংগঠন সম্পূর্ণ বহন করে। তো আমাদের মূলত যে কাজগুলো হচ্ছে আমরা স্বেচ্ছায় রক্তদান করে থাকি। যে সকল অসহায় মানুষ থাকে তারা হয়তো কোনো সময় রক্ত কিনতে পারে না, আমরা স্বেচ্ছায় তাদেরকে রক্ত দিয়ে থাকি। এছাড়াও প্রাকৃতিক যে দুর্যোগগুলো আসে সেই দুর্যোগগুলো মোকাবেলার জন্য আমরা অনেক সহায়তা দান করি। আমাদের এলাকায় যদি কোনো অসহায় ব্যক্তি থাকে তাদেরকেও আমরা ত্রাণ দিয়ে থাকি। সেই সাথে কোনো যদি বিবাহযোগ্য মেয়ে থাকে, তারা যদি আর্থিক সচ্ছলতার কারণে মেয়েটা বিয়ে দিতে পারছে না, সেক্ষেত্রে আমরা সহযোগিতা করে থাকি। এরকম কিছু আমাদের উন্নয়নমূলক কাজ আছে যেগুলো আমরা স্বেচ্ছা রক্তদান ফাউন্ডেশনের পরিবার পক্ষ থেকেই করে থাকি। আপনারা সবসময় জানেন থ্যালাসেমিয়া রুগী এটা হচ্ছে একটা রক্তখাদক রুগী। সবসময় নিয়মিত মাসের ভিতরে হয়তো বা 3 থেকে 4 ব্যাগ এমনকি রক্ত লাগে। তাদেরকে যদি আমরা এক ব্যাগ রক্ত দান করে থাকি, সেই রুগীটা জীবন ফিরে পাবে। তাহলে সেই ভবিষ্যতে একজন স্বেচ্ছাসেবী হইতে পারে, একজন দেশের নাগরিক হইতে পারে। সেই দিক থেকে লক্ষ্য করে আমরা সবসময় নিয়মিত রক্ত দান করে থাকি। আমরা সকলে জানি যে প্লাটিলেটের জন্য একটা ব্যয়বহুল প্রক্রিয়া। প্লাটিলেটটা যদি আমরা চেষ্টা করি সবসময় সরকারি হাসপাতালের রুগীকে সাপোর্ট দেওয়ার জন্য, বেসরকারি প্রক্রিয়াভাবে সর্বনিম্ন 18,000 টাকা যেখানে বিল, সরকারি হাসপাতালে বিল হচ্ছে সর্বনিম্ন 2500 থেকে 3,000 টাকার মধ্যে। আমরা এই সুবিধাটাকে রুগীকে দিতেছি এবং ভবিষ্যতে দিব। আপনার আসলে আমরা যদি মানবিক কাজটা না করি, এই মুহূর্ত রোগীদের কি উপায় হবে? এরা দেখা যাচ্ছে দিন দিন এই যে রোগীগুলা তারা মারা যাবে। তো রক্ত তো আসলে কোনো ফ্যাক্টরিতে পাওয়া যায় না। এটা আমি যদি আল্লাহর সৃষ্টি আপনি যদি না দিই, এটা এই রোগীগুলো পাবে না কোথাও। তো আমরা আসলে এই জন্যই যে নিজের রক্ত দিয়ে একটা মুহূর্ত রোগীকে রাত নাই দিন নাই যে যখনই ফোন করে তখন আমরা এই মানবিক কাজে সহযোগিতা করার জন্য ছুটে যাই। যে দেশে 1 লিটার পানির দাম 30 টাকা, সেখানে আমরা বিনা পয়সা একটা মুমূর্ষু রোগীকে রক্তদান করি। পাশাপাশি শীতের সময় শীতবস্ত্র বিতরণ, রমজান মাসে ইফতার বিতরণ, ঈদের সময় ঈদ সামগ্রিক আমরা এগুলো বিতরণ করে থাকি। আমার প্রাণপ্রিয় সংগঠন স্বেচ্ছা রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া পরিবারের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি স্বেচ্ছাসেবী মিলন মেলা আয়োজন করেছি। এখানে প্রায় 50+ সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এখানে স্বেচ্ছাসেবী একটা মিলন মেলা হচ্ছে। এখানে মানবিক ও সামাজিক কাজ নিয়ে আলোচনা করা হবে। তো আমরা স্বেচ্ছা রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া পরিবার বিগত 5 বছর যাবতই আমরা বিভিন্ন মানবিক ও সামাজিক কাজের সাথে জড়িত আছি। তো এই উপলক্ষে মূলত এই আয়োজনটা আমাদের আসলে সততা, নিষ্ঠা, ন্যায় ও কল্যাণের 5ম বছরে পদার্পণ উপলক্ষে আজকে স্বেচ্ছাসেবী মিলন মেলা। এই স্বেচ্ছাসেবী মিলন মেলাটা আসলে আমরা যেভাবে সাজিয়েছি, এটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে 55+ স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যেন বাইরের জেলার মানবিক কাজগুলো আমরা খুব সহজেই করতে পারি। যেমন এখানে মতিরতন ভিক্ষু দাদা আছে, এখানে উনি প্লাটিলেট নিয়ে কাজ করে। তো অনেক সময় আমাদের কুষ্টিয়া থেকে ঢাকায় রুগী যায় যাদের ক্যান্সার আক্রান্ত বা আগুনে পুড়ে গেছে, ইমার্জেন্সিভাবে আমাদের প্লাটিলেট প্রয়োজন হয়। তো এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা বাইরের জেলার স্বেচ্ছাসেবীদের সাথে ভ্রাতৃত্ববোধ বাড়াতে পারছি এবং আমরা আমাদের মানবিক কাজে এগিয়ে যাচ্ছি।